হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হজপজ শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি আজকে একদম বিন্দাস আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা হচ্ছে আবারও একটা স্বপ্ন পূরণের ভিডিও। তো যদি সাকসেসফুল হই আজকে, তো অবশ্যই তোমরা এই ব্লগটা দেখতে পাবে। আর যদি না হই তো পাবে না, জানি না কি হবে। এইখানে কি আছে তবু চেষ্টা করে দেখা যাক। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে আমি আর গোপাল চললাম এখন ব্যাংকে। বাকিটা চলো একদম একটু পরেই আসছি ক্যামেরার সামনে। আমি আর গোপাল এখন বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। তো ব্যাংকের বই টই নিতে এসেছিলাম মায়ের কাছে, যেহেতু আমি সব কিছু আমার কাছে রাখি না, কারণ আমার যেহেতু একটু ভুলে যাওয়া অভ্যাস আছে, মানে আমি কোনো কথাই সহজে মনে রাখতে পারি না, এক্ষুনিকার কথা এক্ষুনি ভুলে যাই এইরকম, মানে আমার ব্রেন খুব একটা ভালো কাজ করে না, যেহেতু ভুলে যাই। তো সেই কারণে মায়ের কাছেই রেখে এসেছিলাম। তো দেখা যাক, আমি যেহেতু বলেইছিলাম যে শুরুতেই, যদি সাকসেসফুল হই, যদি আমরা অ্যাচিভমেন্ট করতে পারি, যদি আমরা কিনতে পারি, তো ভিডিওটা আসবে অথবা আসবে না। তো যেহেতু আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তো ভিডিওটাও তোমরা দেখতে পাচ্ছ। মিটে গেছে, এবারে আমরা যাচ্ছি বাড়ি। তারপরে গোপাল মার্কেটে যাবে, আজকে একটা অর্ডারের মাল আছে, তার জন্য আজকে তো মার্কেট যেতেই হবে। তো এরপর হচ্ছে আর বেশ কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পূরণ হতে চলেছে আমাদের আরও একটা স্বপ্ন। গোপাল, তুমি কতটা খুশি? না না, আমরা তো খুশি নেই। এই যে নেওয়া হবে হবে, তার জন্য তুমি কতটা খুশি? অনেক খুশি। অনেক খুশি। এই যে তুমি এত কষ্ট করছো, ইনকাম করলে সব পয়সা যে পাঁচর ভেঙে যাচ্ছে, তার জন্য তুমি কতটা খুশি? একটা বুকের হাড় কমে গেল। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা যেরকমটা বলছিলাম, তো এখন হচ্ছে টোটো কিনতে যাওয়ার পালা, কিন্তু আমি যাব না, এটা দুঃখের বিষয়। কারণ এই যে দেখো বন্ধুরা, গোপাল মাল এনে দিয়েছে, বললো তুমি বিক্রি করো, আমি যাই। কারণ দোকান তো বন্ধ দিলে হবে না, তাই না? দোকানের ওপরেই তো আমাদের সব কিছু। এই দোকানটা আছে বলেই তো আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। তো গোপাল এখন যাবে, সঙ্গে আরও লোকজন যাবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাইকে দেখাবে বলছে। তাহলে আমি এখন ফোনটা গোপালকে দিয়ে দিচ্ছি। এরপরের থেকে টোটোর দোকানে যাওয়া থেকে সবটাই কিন্তু গোপাল শ্যুট করবে, ঠিক আছে? তার ক্রেডিট আমার একটুও থাকবে না, সব গোপালের থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে, আমি সামনে। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গোপাল বেরিয়ে পড়েছে অলরেডি। তার সাথে ছিল আমার ভাই, আর এটা হচ্ছে অজয়, আমাদের গাড়ি চালায়। সাথে আর একজন ছিল। তো মোট 4 জন মিলে বেরিয়ে পড়েছে টোটো কেনার জন্য। তো দেখা যাক ওরা কি ভিডিও করে। আমি যখন ভিডিওটা পরে দেখছি, খালি দেখলাম যে গোপাল শুধু রাস্তারই ভিডিও করেছে, আর টোটো কিনতে গিয়ে খুব একটা ভিডিও করতে দেয়নি, বারণ করেছিল, যে বলেছিল এখানে ভিডিও অ্যালাউ না, যেহেতু গোপাল করতে পারেনি। তো যাই হোক, যেটুকুনি করেছে এটাই আমার কাছে অনেক। কারণ ওকে দিয়ে ক্যামেরা করানো, মানে আমি জানি না, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। কেননা মানে কি বলবো, গোপাল নিজের দিক থেকেও বিশাল খুশি। গোপালও দেখাতে চেয়েছিল তোমাদের যে ওর এটা আরও একটা অ্যাচিভমেন্ট। এই এক এক করে অনেক কিছুই জীবনে করে ফেলেছি, আরও অনেক কিছু করা বাকি আছে। সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা বাড়ি। জানি না কবে করতে পারবো, যদি যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করব। জানি না, সব কিছু তো ভাগ্যের ওপরে নির্ভর করছে। আমরা তো শুধু চেষ্টাই করতে পারি মাত্র, যদি ভাগ্য না সঙ্গ দেয় তাহলে কি করে করব, তাই না? তো যেদিনকে নিজেদের বাড়ি হবে, সেদিন হবে আমাদের কাছে সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আর সেদিন বোধহয় আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। যাই হোক, যখনই এইরকম কিছু অ্যাচিভমেন্ট করতে থাকি, যখন করি, তখন একটাই কথা মনে হয় যে একদিন আমাদের কিছু ছিল না, যখন কয়েকটা টাকা ছিল সঙ্গে, তার সাথে আমাদের মনে ছিল বিশাল বিশাল উত্তেজনা আর উদ্বেগ যে আমাদের জীবনে কিছু একটা করতে হবে। তো যাই হোক, সেখান থেকে আজকে এই অবধি আসতে পেরেছি। জানি যদি আমরা দুজন দুজনের পাশে থাকি, আর তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ আমাদের সাথে থাকে,
তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সমস্ত স্বপ্নগুলো একে একে পূরণ করতে পারবো। আর সেই কি বলবো, এই স্বপ্নগুলো আমাদের কাছে শুধু স্বপ্ন নয়, একটা যুদ্ধও বটে। কারণ নিজেদের কাছে নিজেদের লড়াই, নিজেরা লড়তে চাই বলে তাই লড়াই। আর কি বলবো, আর কিছু তো বলার নেই। এবারে দেখো এই যে টোটোর দোকানে এসে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও করতে দেয়নি, এইখানটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। তোমরা সবাই কিন্তু অলরেডি আমার টোটো দেখেই ফেলেছো, ঠিক আছে। তো সেই দিনের পরে আর ভিডিও করা হয়নি, যেহেতু সেদিনকে টোটোটা না আমাদের দেয়নি, ঠিক আছে। যেহেতু ওই সামনে কিছু একটা চেঞ্জ করতে বলেছিল, তাই জন্য দেয়নি, একদিন রেখে দিতে হয়েছিল। তো আমরা হচ্ছে দোকান থেকে বেরিয়ে এখন তিরপলের দোকানে এসে গেছি। এখান থেকে একটু তিরপল, ওই এটা না আমাদের আবার চেঞ্জ করতে হয়েছিল। এটা আমি কিনেছিলাম, আমি আর গোপাল, কিন্তু এটাকে না পরে চেঞ্জও করতে হয়েছিল। কারণ এটা তিরপল, আর বাবা বলেছিল প্লাস্টিক কিনতে, মানে কালো যে প্লাস্টিকগুলো হয় সেইগুলো নাকি একটু বেশি দিন টেকে, আর তিরপলগুলো নাকি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সেই জন্য। তো যাই হোক, আবার তোমার সন্ধেবেলা আসতে হয়েছিল, যখন টোটো নিয়ে আসি তখন কিন্তু তিরপলটা চেঞ্জ। এখন টোটো আনতে সাথে গোপাল আছে, আরও কয়েকজন আছে। তো সেই কালকের পর আজকে আবারও ক্যামেরার সামনে আসলাম। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি টোটো আনবার জন্য। একদম এখন আমি অনেক 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 খুশি। চলো বন্ধুরা, চারিদিকের দৃশ্যটা একটু মিউজিকের সাথে উপভোগ করতে থাকো। আমার কিন্তু এই চারিদিকের দৃশ্য দেখতে দেখতে রাস্তা পার হতে অনেকই ভালো লাগে, তো তাই আমি একটু রাস্তার ভিডিও বেশি করে থাকি। তো দেখতে থাকো। এখানে কিন্তু, হ্যাঁ আরেকটা কথা বলি, এখানে কিন্তু ঠাকুর তৈরি হয়, এটাকে না প্রশস্ত বলে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক কাঠামো টাঠামো সবই রয়েছে, কিছু মূর্তিও রয়েছে, তো কিছু প্রতিমা রয়েছে। তো যাই হোক, এইখানে হচ্ছে মানে কি বলবো, এখানে ঠাকুর তৈরি হয় অনেক অনেক। এখানে এটা অনেক বড় একটা জায়গা, অনেক বড় এরিয়া জুড়ে হয়। আমি যেহেতু একদিকের একটুখানিরই ভিডিও করছি, দুদিকের ভিডিও করলে তোমরা বুঝতে পারতে। দুর্গাপুজোর আগে আগে আমি এখানে আশা করি আসবো, এসে তোমাদের ভিডিও করে নিশ্চয়ই দেখাবো। খুব সুন্দর কিন্তু এখানে ঠাকুর তৈরি হয়। আর আগে আমাদের পাড়ার যে আমি এবারে দেখেছিলে না তোমরা আমার ভিডিওতে, যে কালী পুজোর ভিডিও, আগে কিন্তু এখান থেকেই নিয়ে যেতাম, যেহেতু রাস্তাটা অনেক দূরের, তো সেই কারণে এখন আমাদের বাড়ির কাছ থেকে ঠাকুর নেওয়া হয়। কিন্তু এখানে দামও যেরকম কম, আর জিনিসও খুব সুন্দর। মায়ের প্রতিমার মুখও হয় কিন্তু খুব সুন্দর। তো একটু মিউজিকের সাথে সাথে চারিদিকটা তোমরা উপভোগ করতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো।
এখন হচ্ছে টোটো ফিটিংয়ের কাজ চলছে, মানে সবই হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাটারিগুলো যেহেতু সামনে লাগানো নিয়ম এরকম কিছু একটা, তো সেই জন্য সামনে লাগাবে বলেই ওয়েট করছিল। আমরা যাওয়ার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করিয়েছে বন্ধুরা, বিশ্বাস করো। তারপরে গিয়ে এই ব্যাটারিগুলো লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তো আমি তো এখন মানে আমি আর গোপাল এতটাই খুশি যে আমাদের বলার ভাষা তখন ছিল না। আমরা একটু মানে কি বলবো, মানে আমরা আমাদের মতো করে একটু নিজেরা আনন্দ করছিলাম। আর এখন হচ্ছে গিয়ে দেখো বন্ধুরা, টোটো নিয়ে কিন্তু একদম রেডি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। এবার হচ্ছে বাড়ি গিয়ে একটা নিশ্চিন্তে ঘুম দেওয়ার পালা, কেননা অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আর এই যে দেখো বন্ধুরা, বাড়ি ফেরার পথে কিন্তু আমরা খেয়েছিলাম ঝালমুড়ি আর চপের ভিডিওটা করা হয়নি, কেননা ও চপ গোপাল কিনছিল আর এই রাস্তাতে বিশাল পরিমাণ জ্যাম ছিল। যেহেতু আমার ভাইয়ের টোটোটাও ছিল আবার আমাদেরটাও ছিল, সেই কারণে মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর করা হয়নি। তো আজকে এই ব্লগটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে। আর তোমরা অবশ্যই আমাকে আর গোপালকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে করে আমরা আগামী দিন আরও অনেক বেশি সফলতা পাই। আমি পরের দিনকে চলে এসেছি, মানে রবিবার দিনকে ক্যামেরার সামনে। আজকে গোপাল হচ্ছে টোটো পুজো করাতে যাবে আর কি। তো যাই হোক, আমি আর যাইনি, যেহেতু আমাকে তো দোকানে থাকতেই হবে, দোকান বন্ধ দিলে একদমই হবে না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তোমরা ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল হজপজ শর্টস। গোপাল একদম টাটা করে দিয়েছে, আমিও বলছি টাটা টাটা টাটা।